درشر پر اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. جنبير دعاء ربي زدني علما. ওহে আমার পরওয়ার, ওহে আমার পরওয়ার, বৃদ্ধি করো জ্ঞান আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, সিনা খুলে দাও আমার, মুগ্ধরতা করো দূর, মুগ্ধরতা করো দূর, ভাষা যেন হয় মধুর। রহিম রহমান গো আমার, রহিম রহমান গো আমার, ওহে দয়াবান, আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কিতাব খুলে ইনশাআল্লাহ। পড়া ছিল 11 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বের করেন সবাই। আমি কি জিজ্ঞেস করতে পারি আজকে? সবার কাছে পারি ইনশাআল্লাহ। যাক, পরীক্ষা পাস করছেন। এবার আসেন আমি আপনাদেরকে পড়া নেব এভাবে যে আমরা এই 11 পৃষ্ঠা লাল এবং কালো প্রতিটি অক্ষর উপরে কোনো জবর জের পেশ কোনো কিছুই কি আছে কি নাই। তাহলে আমরা এখন প্রতিটি অক্ষরকে জবর জের পেশ এই তিনটা একসাথে ব্যবহার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? তাহলে আমি একটু অন টেস্ট সিস্টেমটা দেখাই, তারপরে শুরু করেন। যেমন আমি পড়ি, শোনেন আপনারা। যেমন নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু। তাহলে জবরের ক্ষেত্রে আকার, জেরের ক্ষেত্রে রস্যিকার, পেশের ক্ষেত্রে কি রস্যকার। এই তিনটা ব্যবহার করবো তিনবার। কয়বার? তিনবার। যেমন আমি আবারও বলি, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নুন জবর না, নুন জের নি। বুঝতে পারছি? এভাবে আপনার মুখটাকে পাতলা করতে হবে আর উচ্চারণ। এবার আর একটা কথা আছে, ওই যে 7 এবং 8 অক্ষর আসবে, জবর আসবে, কিন্তু আকার উচ্চারণ হবে, এটা খেয়াল করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করতে পারি। সবার চোখ হাত কিতাবে থাকবে। চোখ হাত কোথায়? কিতাবে। খালি কান থাকবে আমার দিকে। একটা কথা বলছিলাম যে পড়লে পড়া শরবত। পড়লে পড়া কি? এটা কবিতা বলছি না? পড়লে পড়া শরবত খাই না, শরবত খাই আমরা। তাহলে পড়লে পড়া শরবত, আর না পড়লে পড়া পর্বত। কি হবে বলেন? কথাটা বলেন। পড়লে পড়া কি? শরবত, আর না পড়লে পড়া কি? তাহলে মুখ দিয়ে ভালো করে কি স্পষ্ট করে পড়বো, আর চোখ দিয়ে কি, আর কান দিয়ে কি। ইনশাআল্লাহ শুরু করি। তাহলে নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু। এবার শুরু করেন। হ্যাঁ, নুন জবর না, একসাথে এক তালে এক নৌকায় বাজে গান হবে, এক গান চলবে, এক সুরে। প্রথমে জবর, পরে জের, পরে পেশ। আবার নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু। একসাথে, কিন্তু এক তালে হইতেছে না। আবার নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু। এবার আমার দিকে তাকান সবাই। পরের অক্ষর হলো সা। পরের অক্ষর কি? জিহ্বার আগা বের করে অটো সা, সা। এখন এরকম যেন আওয়াজ না হয়। এবার সা জবর সা, সা জের সি,
সা পেশ সু, আবার সা জবর সা, সা জের সি, সা পেশ সু। আপনাদের কিন্তু শব্দ হয়, এরকম শব্দ হয়, কিন্তু এটা কিন্তু সিনের ক্ষেত্রে হবে, হার ক্ষেত্রে হবে। এটা বাংলা ইউজ করবেন ছাতা লিখতে, ছয়কারে সা তয়কার হতো না, এই ছাতার ছ দিয়ে জিভটা একেবারে সফট নরম। সা সা সা, আবার সা জবর সা, সা জেরে সি, এবার সা পেশ সু, সামনে শিন, সামনে কি, তাহলে আবার আসেন, সা এক দাগের উপরে তিন ফোঁটা, কয় দাগের উপরে, আর শিন তিন দাগের উপরে। এবার জিব্বার মাঝখানে শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, আবার শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু। সামনে অক্ষরটা ত, কি বলেন, ঠোঁট গোল করে বলেন ত, 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 তাহলে ত জবর ত, এই অক্ষরে আকার উচ্চারণ করা। আবার ত জবর ত, তিনবার বলতে হবে, ত জবর ত, ত জবর ত, কি বলা যাবে না। এবার ত জের তি, ত জের, এবার ত পেশ তু, ত জবর ত, ত জের তি, ত পেশ তু। এবার সামনে চলেন আলিফ, এই আলিফটা লাল করলো কেন, আলিফটা হামজার ক্ষেত্রে যে সমস্যা হয় এই জন্য লাল করে দিয়েছে। এবার আলিফের উপরে জবর দের পেশের আলিফটা কি হবে, তা বলেন হামজা জবর আ, হামজা জবর আ, আ আ আ, এবার হামজা জের ই। শোনেন, এখন আমরা অক্ষর পড়ি, এখন কি চলতেছে, পূর্ণ কিন্তু পরীক্ষা জায়গায় চলতেছে এলোমেলো ভাবে, তাহলে এটা বোধ আপনার না দেখে আবার তাহলে হবে। আপনি মুখে মুখে কবিতা বলেন, তাহলে কিছুই হলো না, আগে অক্ষর চিনতে হবে। এই কাজটা করতে বলে আপনার সামনে ইনশাল্লাহ সব সমুদ্র পার হবে, তাহলে না থাকলে তো হবে না। আবার শুরু করেন, কোন জায়গায় শুরু করছিলাম, আলিফ, তাহলে আলিফটাকে, আলিফের উপর জবর জের পেশ আলিফটা কি হবে, আবার হামজা জবর আ, হামজা জবর আ, এবার হামজা জের ই, হামজা জের ই, এবার হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এবার সামনে হা, সামনে কি, এই হাটা গলার মাঝখানে চেপে হা, হা, তা বলেন হা জবর হা, হা জের ই, হা পেশ উ, আবার হা জবর হা, হা জের ই, হা পেশ উ। এবার সামনে সা, সামনে কি, জিহ্বা বের করে সা জবর সা, একসাথে সা জবর সা, সা জের সি, সা পেশ সু, আবার সা জবর সা, সা জের সি, সা পেশ সু। সামনে এই জায়গায় দুইটা অক্ষর, উপরে লাম নিচে জিম। এবার উপরে লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, আবার লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, নিচে জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। জিমের উচ্চারণের স্থান জিব্বার মাঝখান, কোথায়, জিম জিব্বার মাঝখান থেকে শক্ত ভাবে আদায় হবে, জিম জিব্বার মাঝখান থেকে। এবার জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। নিচে 2 নম্বরে বা জবর বা, বা জের বি,
বা পেশ বু। সামনে খ, অক্ষরটা কি? এটা গলার ভিতর খরখর আওয়াজ হবে, খ। তাহলে খ জবর খ, এই অক্ষরে আকার উচ্চারণ করা। আবার খ জবর খ, তিনবার বলতে হবে, খ জবর খ, খ জবর খ, কি বলা যাবে না। এবার খ জের খি, খ পেশ খু। সামনে নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু। এবার সামনে হা, এটা একেবারে বাতাস বের হবে, হা হা। তাহলে হা জবর হা, হা জের হি, হা পেশ হু। আবার হা জবর হা, হা জের হি, হা পেশ হু। এবার সামনে তা জবর তা, তা জের তি, তা পেশ তু। সামনে দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু। সামনে মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মিম পেশ মু। সামনে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এবার আসেন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এবার হামজা নিচে ইয়া আছে, তো কি আছে? এবার ইয়া জবর ইয়া। শুনেন, এই ইয়াটা জিহ্বার মাঝখান থেকে নরম। আগে আমারটা শোনেন, বললেন না, যেমন ইয়া জবর ইয়া। দেখেন জিহ্বার মাঝখান ঠিক আছে কিনা। ইয়া জবর ইয়া, ইয়াই হবে। এবার ইয়া জের ই, আর হামজাজের ই, হামজাজের ই আর ইয়াজের পার্থক্য আছে কি নাই? এবার ইয়া পেশ ইউ, জিহ্বার মাঝখান ঠিক হবে তো? তাহলে ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। আবার ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। 3 নম্বরে লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু। সামনে ওয়াও, ওয়াও, ওয়াও দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে, দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে। বলেন ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া ওয়া। ওয়াও জের উই, উই উই। ওয়াও পেশ হু, ওয়াও পেশ হু। আবার ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ, ওয়াও পেশ হু। এবার সামনে চলেন কফ। সামনে কি? এই কফের মাথা সবসময় গোল থাকবে, উপরে কয় ফোঁটা? কফের মাথা কেমন থাকবে? গোল। উপরে কয় ফোঁটা? তা বলেন কফ জবর ক, তিনবার বলতে হবে, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কা বলা। এবার কফ জের কি, কফ পেশ কু, কফ পেশ কু। সামনে অক্ষর দদ, দদ, দদ জবর দ, তিনবার বলতে হবে, দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দ, দা বলা। এবার দদ জের দি, দদ জের দি, দদ জের দি। এবার দদ পেশ দু, দদ পেশ দু। সামনে হইলো খ, সামনে কি বলেন? খ। আবার খ জবর খ, খ জের খি, খ পেশ খু। সামনে হামজা জবর আ, আ, হামজা জের ই, হামজা পেশ উ। সামনে আইন,
আইন হলকের মধ্য থেকে গলা চিপে বলেন আইন জবর আ, আ, আইন জের রি, আইন পেশ উ, আবার আইন জবর আ, আ, আইন জের রি, রি, আইন পেশ উ, সামনে লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, এবার লামে লাগে আলিফ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, নিচে র জবর র, র জের রি, র পেশ রু, সামনে বারাগা বের করে রাল জবর রা, অক্ষরের নাম কি রাল, এক হলো দাল, উপরে ফোটা আসলে জিব্বার আগা থেকে রাল, রাল, তাহলে রাল জবর রা, রাল জেরে রি, রাল বেজে রু, মিম জবর মা, মিম জেরে মি, মিম পেশ মু, বা জবর বা, বা জেরে বি, বা পেশ বু, সামনে আইন জবর আ, আইন জের রি, আইন পেশ হু, সামনে লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, সামনে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, এবার গোল হা এক বাতাস বের হবে, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, সামনে কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাফের লাগা আলিফ আছে, আবার হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, নিচে তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তারপর জিম কি নাম, জিম জিব্বার মাঝখান থেকে শক্ত ভাবে জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, সিন, সিন জবর সা, সিন জের সি, জবর সি বলছেন জবর না জের, এ বলছে সিন জবর সি, আপনি বলছেন না, আবার সিন জের সি, আবার সিন জবর সা, সিন জের সি, সিন জবর না জের, আবার বলেছে সিন জের না জবর, আবার সিন জের সি, সিন পেশ সু, এবার ত জবর ত, ত জের তি, ত পেশ তু, সামনে গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, সামনে সদ কি নাম বলেন সদ, বলেন সদ জবর স, তিনবার বলতে হবে সদ জবর স, সদ জবর স, সা বলা যাবে না, সদ জবর স সা বলা, যেমন সলাতিহিম সালাত বলা, সল্লু আলাইহিম সাল্লু বলা যাবে না, খেয়াল করবেন এবারে, এবার সদ জবর স, সদ জের সি, শোনেন আমার দিকে তাকান, যদি বলেন সদের সি তাহলে সিনজের এক হয়ে যায়, পার্থক্যটা কি হবে, সদের ক্ষেত্রে ঠোঁট গোল হবে, যেমন ইহদিনাও সিরাতাল, ইহদিনাও সিরাতাল মুস্তাকিম, এখন ইহদিনাস সিরাতাল সিন দেওয়া হয়, অনেকেরই সিন দেওয়া হয়, অক্ষরটা কি বলেন, পার্থক্য বুঝতে পারছি,
তাহলে সৎ, ঠোঁটটা গোল হবে। আমারটা দেখেন, আমার দিকে তাকান সবাই। সৎ জবর স, সজ্জের সি, সজ্জের এমনি বলেন সজ্জের সি, তাহলে সিনজের সি হয়ে গেল। বুঝতে পারতেছি? তাহলে সূত্র মানে কি? এক অক্ষর উচ্চারণে অন্য অক্ষর হয়ে গেলে পহরা হারাম হয়ে যাবে নামাজে ভেঙে। খুব মারাত্মক বিষয়। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, যেই গাড়ি চলে বেশি ওই গাড়ির অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে কি বেশি। আরবি পড়লে সওয়াব আর সওয়াব, ভুল পড়লে কি ক্ষতি আর ক্ষতি। বুঝলেন নাই? উভয়ে। পানির নাম জীবন, পানি বেশি হলে কি পানির নাম কি জীবন না, যদি বেশি হয় তাই কি মরণ। এরকম একটা বিষয় খেয়াল করতে হবে। তাহলে কি কোনটা গেলাম? সৎ। আবার দিকে আমার দিকে দেখান। সৎ জবর স, আগে আমারটা দেখেন। সৎ জবর স, সজ্জের সি, সৎ পেশ সু। যেমন ইহদিনাও সিরাতাল, সিরাতাল। বুঝুন নাই? বুঝবেন ইনশাল্লাহ। তাহলে সৎ জবর স, সজ্জের সি, সৎ পেশ। এবার সামনে চলেন, সামনে কি আছে বলেন? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজার নিচে অক্ষরের নাম কি? তাহলে ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ও পেশ। এবার নিচে চলেন, ইয়া, নিচে কি? তা বলেন ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ। সবাই ইয়া পেশ, ইয়া পেশ, ইয়া পেশ উ কিন্তু হবে না। হামজা পেশ আর ইয়া পেশ, ইয়া পেশ কি? এবার সামনে দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। তা জবর তা, তা জের তি, তা পেশ তু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু। ফা জবর ফা, ফার মাথা গোল। ফার মাথা কি উপরে কয় ফোঁটা? যদি 2 ফোঁটা হয় তাহলে কাপ না কফ, আর 1 ফোঁটা হলে তাই বলেন ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু। নিচে মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। এবার ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু। আবার ঘুরিয়ে হা আইছে, বাতাস বাজবে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। শোনেন, এটা আমরা অনেকে মিম বলতে পারি। মিম শুধু নিচে থাকবে। মিম কোথায়? আর হা উপরে নিচে থাকবে। কিন্তু আমি কিন্তু বলতেছি, কিন্তু এখন পড়ার সময় যেন সামনে যেন হাটাকে যেন মিম, মিমটাকে হা যেন না হয়। বারবার বলতেছি, এটা কি বলেন? হা যদি আসে তাহলে সে উপরেও থাকবে, আর মিম শুধু। তাহলে এবার হা জবর হা, হা জের হি, হা পেশ হু। তাহলে মিম কোথায় আছে দেখেন? ওই হার উপরেই মিম আছে। দেখছেন হার উপরে কি আছে? এই প্রতিশত কাছাকাছি দিয়ে দিই সব। হার উপরে মিম আছে না? পার্থক্য কিভাবে? মিম একদিকে নিচে আর হা উভয় দিকে। এবার নিচে সামনে চলেন। কফ জবর ক, কফ জবর কি বলা যাবে না। কফ জের কি, কফ পেশ কু। সামনে গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু। সামনে খ জবর খ,
খ জের খি খ পেশ খু তা জবর তা জের তি তা পেশ তু নিচে হামজা জবর এই অক্ষরটা আলিফ। অক্ষরটার নাম কি? আমরা অনেক সময় লাম বলার চেষ্টা করি, লাম না কিন্তু। তারা দেখে নিচে ডান দিক গেলে আর বামে গেলে। এবার হামজা জবর হামজা জের ই হামজা পেশ উ। এবার ঝা জবর ঝা 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 জের ঝি ঝা পেশ ঝু। সামনে হা জবর হা গলা চেপে হা হা জের হি হা পেশ উ। লাম জবর লাম জের লি লাম পেশ লু। এবার সামনে হাটা গলা ভাসবে। হা জবর হা হা জের হি হা পেশ হু। সামনে কাফ জবর কাফ জের কি কাফ পেশ কু। সামনে লাম জবর লাম জের লি লাম পেশ লু। হামজা জবর হামজা জের ই হামজা পেশ উ। সামনে দদ জবর দদ জের দি দদ পেশ দু। আলহামদুলিল্লাহ।